প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। প্লিজ দয়া করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ। সে রওনা দিল নিজের বাবাকে নিয়ে। ফারিহা তার মায়ের সাথে বেরিয়ে গেল। এভরিন হাসপাতালে যাওয়ার পথে ফারিয়াকে নামিয়ে দিবে। মোহ বাড়িতে একা থাকবে, এই জন্য কাজের মেয়ে ঝুমাকে মোহর সাথে সর্বক্ষণ থাকার জন্য কড়া আদেশ দিয়ে গেছে। মোহর জন্য ফারিস একটা ফোন কিনেছিল, সেটাও দিয়ে গেছে। সে তো কল করবে মোহকে, কিন্তু মোহর যদি অসুবিধা হয় ফোনে নাম্বার সেভ আছে, কল করতে পারবে। ওয়াইফাই কানেক্টেড করে দিয়েছে। মোহ আর কি করবে বসে বসে? বেবি বস মুভি দেখতে শুরু করলো। ফারিহা ইউনিভার্সিটি যেয়ে তার মেজাজ তুঙ্গে উঠে গেছে। তার ফ্রেন্ড তাকে কল করে জানালো যে এত নাম্বার রুমে তার ফ্রেন্ডরা আছে, সে যেন আসে। কিন্তু সে ক্লাসরুমে যেয়ে দেখলো তার ফোনকে মার্ডার করা ব্যক্তি চোখে সানগ্লাস দিয়ে বেঞ্চের উপর উঠে বাঁকা হাসি দিয়ে ফারিহার দিকে তাকাচ্ছে। ফারিহার মেজাজ আরো জ্বালিয়ে দিয়েছে। নুহাসকে কিছু না বলে ফারিহা ঘর থেকে বের হতে যাবে, অমনি ক্লাসরুমের দরজাটা বাইরে থেকে কে যেন লক করে দিল। ফারিহা তো অবাক যে এমন কাজ করার সাহস পায় কিভাবে। নুহাসের দিকে তাকালে সে এখনো ওই ভঙ্গিতে আছে। নুহাসের পরনে গ্যাবার্ডিং অ্যাশ কালার, ক্রিম কালার টি শার্ট, সামনে দুইটা বোতাম খোলা, চোখে সানগ্লাস, দেখতে যে গিলে খাওয়ার মতো লুক নিয়ে এসেছে সে বুঝাই যাচ্ছে। ফারিহার রাগে চোখে নুহাসের দিকে তাকিয়ে ফোন বের করে কাউকে কল করতে গেলে নুহাস তার আগে বেঞ্চ থেকে লাফ দিয়ে এসে ফারিহার ফোনটা নিয়ে নিল। ফারিহার বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেছে। এটা কি ধরনের ম্যানাস? একটা ফোন ভেঙে দিয়ে কলিজাতে আপনার ঠান্ডা পড়ে নাই? চোখ মুখ শক্ত করে বলল ফারিহা। রাতের যে বিহেভিয়ার করেছিল ওইটা কোন ধরনের ম্যানার্স? নুহাস বাঁকাভাবে বলল, রাতে কমন সেন্স বিহীন ব্যাককল বেয়াদব অভদ্র আমার ফোনের খুনি, স্পেশালি দ্যাট মিন ইউর মিস্টার ব্লুটুথ ফোন দিয়েছিলেন। ফারিহার রাগে চোখে কথাগুলো বলল। ফারিহার এমন গালি শুনে নুহাস ব্যাবাচাকা খেয়ে গেল। তার মাথার উপর দিয়ে গেল যে সব বাদ দিয়ে ফোনের খুনি বানিয়ে দিল। তার প্রেমে যে আমি খুন হয়ে ঝুলে আছি, তার কাছে এটা কি টিকটমে দেখে না? চুপ, বেশি কথা বলো। এখন তো জেনেছো আমি ফোন দিয়েছি, এখন থেকে যখন ফোন দিব তুমি রিসিভ করবা, ওকে? নুহাস ফারিহার চোখে চোখ রেখে মুখের ওপর কথাগুলো বলল 1 ইঞ্চি দূরত্ব রেখে। ফারিহা নুহাসের বুকে ধাক্কা দিল। নুহাস একটু দূরে ছিটকে পড়লো, সামনে নিল। আগুন চোখে তাকাচ্ছে তার দিকে। স্টে অ্যাওয়ে ফ্রম মি, একদম জানে মেরে ফেলবো আমার ধারে কাছে ঘেসলে। ফারিহা রেগে বলল। নুহাসের ফারিহার কথা শুনে তার মায়ের কথা মনে পড়ল। সে যদি কাঁচা মরিচ হয় তার বউ হবে শুকনা মরিচ, জলাটা একই। নুহাস বাঁকা হেসে ফারিহার দিকে তাকালো। প্রমিস ইউ ধানি লঙ্কা, আমি এখন যা করব এরপর থেকে আমার তোমার কাছে আসার প্রয়োজন পড়বে না, বরং তুমি এই কাছে আসাটা নিয়ে আজকের পর থেকে ভাববে। নুহাস কথাটা বলে ধপাধপ পা ফেলে ফারিহাকে দেয়ালের সাথে আটকে তার কাঁধ থেকে ব্যাগ ফেলে দিল। এরকম ঘটনার শিকার ফারিহা প্রথমবার কোনো কিছু বুঝে ওঠার আগেই নুহাস তার ঠোঁট দিয়ে ফারিহার ঠোঁটকে চেপে ধরল। ফারিহা মনে হচ্ছে পা দুটো আর জমিনে নেই, শূন্য লাগছে নিজের ভারসাম্য। এদিকে নুহাস মনের তৃপ্তি মেটাচ্ছে, মনে হচ্ছে এই সময়টা থেমে যাক। 20 মিনিট ওভার, কিন্তু নুহাসের থামার কোনো লক্ষণ নেই। এদিকে ফারিহা মনে হচ্ছে নেতিয়ে পড়বে, হাত দুটো বাঁধা তার হাতের সাথে, চোখের কোণা দিয়ে হালকা পানি চিকচিক করছে। নুহাস যখন ছাড়লো ফারিহাকে, সে মেঝেতে পড়ার আগে নুহাস তার বুকের মধ্যে আবদ্ধ করে নিল। এদিকে ফারিস অফিসে এসে ঘন্টায় 4 বার ফোন করা হয়ে গেল মোহকে। মোহ এরকম অনুভূতির কি নাম দিবে বুঝেও পায় না। ফারিসের এমন কর্মকাণ্ড মনে হচ্ছে এক অতল সমুদ্রে তাকে ডুবিয়ে দিচ্ছে। এরপর থেকে আমাকে তোমার থেকে দূরে সরানোর আগে চিন্তা করবা। আমার সিলমোহর লাগালাম তোমার অষ্টদয়। নুহাস ফারিহার গাড়ে মুখ গুজে বলল। এদিকে ফারিহা যতবার ওঠার চেষ্টা করছে নুহাস চেপে ধরে বসে আছে। ওঠার শক্তি নেই, কিন্তু এদিকে তার ছাড়ার নামগন্ধ নেই। একবার উঠতে দে, তো সিলমোহরের যদি 12টা না বাজায় আর তোরেও দেখিস, এ ফারিহার নাম নয় আমার। ফারিহা মনে মনে বলছে, আমার 12টা বাজার কথা ভাবলে তোমার যে আমি 24টা বাজাবো বা বাজাচ্ছি মাথায় রাখবা। নুহাস বাঁকা হেসে ফারিহার থুতনিতে কামড় দিল। আউচ! ফারিহা বলে থুতনিতে হাত দিল, সেই সাথে ভ্যাবাচাকা খেয়ে গেল নুহাসের কথা শুনে। বাড়িতে কেউ আসার আগে ফারিস বাড়িতে চলে আসে। ঘরে এসে দেখে মোহ বারান্দায় ফুলের গাছগুলোকে নেড়ে চেড়ে দেখছে। ফারিস পা টিপে টিপে কোনো আওয়াজ ছাড়াই মোহর কাছে যেয়ে মোহকে পিছন থেকে ধরে ঘাড়ে মুখ ডুবালো। মোহ এক প্রকার ভয় পেয়ে অনেক জোরে চিৎকার দিল। ফারিস তখনই মুখ চেপে ধরলো। হুশ, ইটস মি বেবি। ফারিস ঘাড়ে মুখ রেখে বলল। মোহর বুকের ভিতর এখনো ঢিপ ঢিপ করছে, শ্বাস ওঠানামা করছে। এইভাবে শ্বাস নিলে লোকে কি ভাববে বউ? হা হা হা। ফারিস কেমন শয়তানি হাসি দিয়ে বলল,
ফারিসের এমন কথায় মোহর সারা মুখ জুড়ে লজ্জায় লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেছিলাম এইভাবে ধরাতে। মোহ বলল। ফারিস মোহকে সামনের দিকে ঘুরিয়ে কোমরটাকে শক্ত করে চেপে ধরল। গলায় একটা কামড় দিল, তবে ফিল করার মতো। কারো সাহস আছে? কেউ চোখ তুলে তাকাক না কেন, একদম জ্যান্ত পুঁতে ফেলবো। মোহর গলাতে মুখ রেখে বলল। ফ্রেশ হয়ে নেন, কি খাবেন বলুন? মোহ ফারিসের এমন কাজে পানি পানি হয়ে কথাগুলো বলল। এই যে তোমাকেই। ফারিস কথাগুলো বলে মোহর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। মোহ আবেশে চোখ বন্ধ করে ফারিসের ঘাড় খামচে ধরল। ইউনিভার্সিটি ক্লাসরুম। নুহার যখন ফারিয়াকে দাঁড় করলো বসা থেকে, তখন ফারিয়ার মুখ নিচু ছিল। মুখ তার অসম্ভব লাল হয়ে আছে, কিছু বলতে পারছে না সে। এমন লাল হও কেন? আমি কিন্তু স্ট্রবেরির ফ্যান, খেয়ে ফেলবো তোমাকে ওটা ভেবে। নুহাস শয়তানি হাসি দিয়ে বলল। ফারিয়া এতক্ষণ কন্ট্রোল করতে না পেরে নুহাসের পায়ের উপর নিজের পা দিয়ে সর্বশক্তি দিয়ে অনেক জোরে পাড়া দিল। আউচ! বলে নুহাস পা ধরে বসলো। চুমু খাওয়ার স্বাদ একদম মিটিয়ে দিব অভদ্রলোক। ফারিয়া দাঁতে দাঁত চেপে বলল। ততক্ষণে দরজা খুলে যাওয়াতে ধপাধপ পা ফেলে চলে গেল সে। ভাঙবে তোমার মস্কাবে না। নুহাস পা ধরে বাঁকা হাসি দিয়ে কথাগুলো বলল। ফারিয়া সোজা বাড়ি এসে গেছে। ভার্সিটিতেও তার মন টিকছে না। কান্নারা দলা পাকিয়ে আসছে, কিন্তু যখনই নুহাসের স্পর্শ মনে করছে, তখনই কেমন অদ্ভুত শিহরণ জাগছে তার মনে। সুখের নাকি দুঃখের বুঝছে না। চুমুর কথা মনে করতে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ফারিয়া বাড়িতে এসে ব্যাগ বেডে ফেলে সোজা ওয়াশরুমে যেয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানিগুলো সারা শরীরে পড়ছে তার। পানি দিয়ে ঠোঁট ঘষলে হাত থেমে যাচ্ছে এরকম কেন? নুহাসের চেহারা চোখ বন্ধ করলে ভেসে আসছে। ফারিয়া ওয়াশরুমে দাঁড়িয়ে অনেক চিৎকার করে বলল। আই ডোন্ট কেয়ার, ফল ইন উইথ হিম। রাতের বেলা সোফায় বসে আছে সবাই। সবাই প্ল্যান করতেছে, যেহেতু বিয়ে হয়ে গেছে, একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া উচিত। প্রেস মিডিয়া, তাদের পলিটিশিয়ান প্লাস বিজনেস পার্টনারদের জানানো উচিত। মোহ এদিকে ভয় পাচ্ছে যে ডিভোর্সে ছিল সে, এতে তাদের সম্মানে ব্যাঘাত না ঘটে। যা চিন্তা করছো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, ওই সৎ মায়ের দেয়া থার্ড ক্লাস পাস না। ফারিস দাঁতে দাঁত চেপে বলল, কারণ সে এতক্ষণ খেয়াল করছিল মোহর মুখের আকৃতি। সবাই বুঝতে পারলো যে ফারিস কি বুঝিয়েছে। তোকে বলেছিলাম না এইসব নিয়ে না ভাবতে? তুই আমার মেয়ে, ফার্স্ট বংশ, তোর পরিচয়, আর কিছু ভাবা লাগবে না তোর। সুলেমান বলল। সুলেমানের এমন বিহেভিয়ারে এভিল আর ফারিয়া প্রশান্তির হাসি দিল। তার বাবা গম্ভীর হলেও অনেক বেশি ভালোবাসে তাদের, আর মোহ যে তার মনে জায়গা করে নিয়েছে এটাও অজানা নয়। তাদের রিসেপশনের ডেট ঠিক হলো 2 দিন পর। এই 2 দিনে সবাইকে দাওয়াত দেওয়া, সব ডেকোরেশন করা, গ্রেটিংকে জানানো, সব করতে হবে। ফারিয়া ভার্সিটির কথা ভুলে গেল যে কি হয়েছিল। ফ্রেন্ডের দাওয়াত দিতে বিজি হয়ে গেল। ফারিয়া রুমে এসে আগে সিম খুলে ফেলেছিল যেন নুহাস কল না দেয়। ওয়াইফাই তো আছেই, সমস্যা হবে না। এভরিল আর ফারিহা মিলে আগে থেকে মোহর জন্য লেহেঙ্গা সিলেক্ট করে রেখেছিল, আর ফারিসের জন্য স্যুট, ওটা অর্ডার প্লেস করতে বলতে গেল। এদিকে নুহাস ফারিয়াকে যতবার কল দিচ্ছে অফ পাচ্ছে। রাগে তার কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হবে। লাস্ট টাইম যখন দেখলো একই কেস, রাগে তার ফোন ছুঁড়ে ভেঙে ফেললো। যা করলে ঠিক করো নাই, তোমাকে পস্তাতে হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস, ফারিহা। নুহাস চিৎকার করে বলল। 2 দিন পর পুরা ফার্স্ট ম্যানশন ঝলমল করছে ডেকোরেশনে। হরেক রকমের কাজ মানুষ করছে, সবাই কত ব্যস্ত। সুলেমান এদিক সেদিক ছোটাছুটি করছে। তার মেয়ের বিয়ে বলে কথা। রিসেপশনে না হয় ফারিসের বাবা হবে, এখন মোহর বাবা সে। সকাল থেকে ফারিসের মোহর সাথে দেখা মানা। কারণ জানতে চাইলে তাকে জানানো হয় যে কনেকে হালকা একটু হলুদ ছোঁয়াবে, তাই রিসেপশন ছাড়া দেখা পাবে না তার। হোয়াট দ্য? ফারিস অবাক হয়ে বলেছিল। রাগে গিজগিজ করতে করতে ফারিস ঘরে চলে গিয়েছে তখন। এদিকে মোহকে এত সুন্দর করে হলুদ শাড়ি পুরাই বাঙালি স্টাইলে পরিয়ে দিয়েছে এপ্রিল। নিজেও পরেছে আর ফারিহাকেও পরিয়ে দিয়েছে। মোহর চুলে হালকা গাজরা দিয়ে খোপা, লাল লিপস্টিক, 2 হাত ভর্তি হলুদ আর লাল চুড়িতে ভরা, 2 পায়ে পায়েল পরিয়ে দিয়েছে। গলায় হালকা নেকলেস ডায়মন্ডের, নতুন নথ পরিয়ে দিয়েছে এপ্রিল। যেভাবে একটা পুতুলকে সাজানো হয়, মোহকেও তাই সাজিয়েছে এপ্রিল। সাজানোর শেষে এপ্রিল নিজের চোখের কাজল থেকে একটু কাজল নিয়ে মোহর ঘাড়ে দিল, যেন নজর না লাগে। এদিকে ফারিহাকে সেম ওয়েতে শাড়ি পরিয়ে দিয়েছে এপ্রিল। দেখতে তাকে আরেকটা পুতুল লাগছে। তারা দুজন সেম শাড়ি, শুধু কালার আলাদা। এপ্রিলও তাই 3 মা মেয়েকে শোপিসের পুতুল লাগছে। ফারিহা চোখ নিচু করে একটা স্টাইলিশ ছবি তুলল। ছবিটা মাত্র ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার দিল। সব ছেলেরা এমনিতে তার উপর ক্রাশ খায়। এইটা দেখে আরও সবাই উড়াধুরা কমেন্ট আর মেসেজ রিকোয়েস্ট দিচ্ছে। নুহাস এদিকে নিউজ ফিড স্ক্রল করতে যাবে, অমনিতে ফারিহার ছবি দেখলো একটা ছেলের কভারে, ক্যাপশনে লেখা লেডি ক্রাশ। নুহাস তাৎক্ষণিকভাবে ফারিহার ওয়ালে গেল, দেখলো কিছুক্ষণ আগে ছবি দিয়েছে।
এমন ছবি দেখে নুহাসের মন গলে গেল। ওই ক্যাপশন দেখে মাথার রক্ত আবার গরম হয়ে গেল। শোয়া থেকে উঠে বসে গেল সে, হাত দিয়ে চুল মুঠো করে নিজেকে শান্ত করছে। এমনিতেই 2 দিন ধরে ফোন বন্ধ, বাড়ির সামনে যেও দেখা নাই। তারপর এমন ছবি দিয়ে ক্রাশ খেয়ে ছেলে মানুষকে মারার প্ল্যান। রাগে যে তার কত ডিগ্রিতে উঠেছে। সারপ্রাইজ পাবে খুব শীঘ্রই। নুহাস বাঁকা হাসি দিয়ে রক্তিম চোখ দিয়ে ফারিহার ছবির দিকে তাকিয়ে আছে, যা নুহাসের ফোনে আছে। মোহকে মাদুর পেতে গার্ডেনে বসিয়ে রেখেছে এভরিল। তার পাশে ফারিহা বসে আছে। সে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলতে ব্যস্ত। আশেপাশে অনেক মেয়েরাও তাই তুলছে। মোহ নার্ভাস ভাবে আছে। ডোন্ট গেটিং নার্ভাস বেবি। এভরিল মোহর মাথায় হাত বুলিয়ে দিল। ফারিসকে দেখতে দিবে না কেউই মোহর চেহারা। বেচারা ঘরে বসে বসে নাক ফুলে আছে। গায়ে হলুদ লাগানো শেষে মোহ একটু হলুদ নিজের হাতের মুঠোতে নিল। গোসল করাতে হবে মোহকে, এই জন্য সবাই তাকে উপরে নিয়ে যাচ্ছে। ফারিহা মোহকে ঘরে রেখে নিজের ঘরে গেল ফ্রেশ হতে। এদিকে মোহ ফারিহা যাওয়াতে হাফ ছেড়ে বাঁচল মনে হচ্ছে। সে পা টিপে টিপে ফারিসের ঘরে গেল। ফারিসের ঘরে যেয়ে দেখলো নিজের ঘরে গেল ফ্রেশ হতে। এদিকে মোহ ফারিহা যাওয়াতে হাফ ছেড়ে বাঁচল মনে হচ্ছে। সে পা টিপে টিপে ফারিসের ঘরে গেল। ফারিসের ঘরে যেয়ে দেখলো ফারিস নাক ফুলে উদাম গায়ে হাফ প্যান্ট পরে ডাম্বল উঠানামা করছে। বুকে তার বিন্দু বিন্দু ঘাম। এরকম ভাবে দেখে মোহর ভিতরটা একটু ধূপ করে উঠলো। নিজেকে সামনে নিয়ে ফারিসের সামনে গিয়ে দাঁড়ালো সে। ফারিস চোখ তুলে যখন দেখলো মোহকে, বিশাল রকমের ধাক্কা খেলো। হলুদ শাড়িতে গালে হলুদ ছোঁয়ানো আছে দেখে তাকে আবেদনময়ী লাগছে। হালকা একটু ঢুক গেল। ফারিস দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ধীর পায়ে মোহর দিকে এগোচ্ছে সে। ফারিসের এমন একটু একটু করে কাছে আসা মোহর ধূপপোকানের পরিমাণটা আরো বাড়িয়ে দিচ্ছে। ফারিস সামনে এসে মোহর ঘাড়ে নাক ডুবালো। মোহর নিজে যা করতে এসেছে তা ভুলে গেছে। শিউরে উঠল ফারিসের এমন আচরণে। এইভাবে পাগল করলে পাগলকে সামলাতে পারবে তো? ফারিস কেমন ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। এমন কথা শুনে মোহ আরো মনে হচ্ছে নেতিয়ে পড়ল। কাপা কাপা হাতে মোহর হাতে থাকা হলুদ ফারিসের দাড়ি ভর্তি গালে ছুঁয়ে দিল। গালে ঠান্ডা কিছু পড়াতে ফারিস ভ্রু কুঁচকে ফেলল। সামনে আয়না থাকার ফলে সে দেখতে পেল তার বউ তাকে হলুদের ছোঁয়া দিয়েছে। মুচকে হাসি দিল সে। এদিকে মোহ হলুদ লাগিয়ে মাথা নিচু করেছে লজ্জায়। আয়নাতে মোহর পিঠ দেখা যাচ্ছে, যা লাল ফিতা দিয়ে আবদ্ধ। ফারিস নিজের গালে থাকা হলুদ একটু হাতে নিয়ে মোহর পিঠে একটু ছোঁয়ালো। তারপর পেটে সারি সরিয়ে সেখানেও ছোঁয়ালো। অবশেষে 2 গালে ছোঁয়ালো। এরকম ছোঁয়াতে মোহ বারবার শিউরে উঠছে। তুমি ছোঁয়ালে আমি কি করে নিজেকে কন্ট্রোল করে থাকি বলো? ফারিস মোহর ঠোঁটে টুক করে চুমু খেয়ে বলল। মোহ লজ্জায় ফারিসের উদাম বুকে মুখ লুকালো। ফারিসও আবেশে তাকে জড়িয়ে ধরল। সন্ধ্যাবেলা জাঁকজমক হয়েছে চারিদিক। ফাজ বংশের বাড়ি। নানান লোক আসে বিভিন্ন দিক থেকে। সব হাই ক্লাস ফ্যামিলি থেকে লোক এসেছে। সুলেমান আর এভরিল আজ সেইভাবে ওয়েলকাম করছে। রাজা আর রানীর থেকে কোনো অংশে কম লাগছে না তাদের। এদিকে ফারিহার মোহ পার্লারে গেছে, এখনো আসেনি। ফারিস ব্ল্যাক আর নেভি ব্লু মিক্স কালারের স্যুট পরে আছে। হাতের ঘড়ি ঠিক করতে করতে আসছে। মেয়ে মানুষের কয়েকটা হার্টবিট মিস হয়ে গেছে। উফ বলে একে অপরের গায়ে তারা লুটিয়ে পড়ল। মা, ওরা এখনো আসেনি? ফারিস মোহকে দেখতে না পেয়ে নাকি ফুলিয়ে বলল, হ্যাভ সাম পার্সন মাই সান। মেয়ে মানুষের সাজে একটু সময় লাগে, তার উপর তুই নতুন জীবনে পা দিচ্ছিস, একটু তো নিজেকে তৈরি করতে সময় লাগবে, তাই না? এভরিল হাত দিয়ে হালকা ফারিসের চুল ঠিক করে দিয়ে বলল হেসে। সুলেমান এগিয়ে আসলো ছেলের দিকে। ছেলের টাইটা মিছে মিছে ঠিক করে দিল। লাগছে একদম সোলেমানের পুত্র। এভরিল ভ্রু কুচকালে সুলেমান ভরকে যেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের পুত্র। এভরিল মুখ সাইড করে ফিক করে হেসে দিল। আধা ঘন্টা পর গাড়ি এসে থামলো ফাজ ম্যানশনের সামনে। সেখান থেকে নামছে কালো লেহেঙ্গাতে ফাজের ছোট রাজকন্যা ফারিহা। এরকম সাজে ফারিহাকে একদম পরিমতো লাগছে। নিচের ভারী লেহেঙ্গা ধরে নামছে। কোনো মতে নেমে আরেকটা গেট খুললো ফারিহা। সেখান থেকে জাঁকজমক করা হাই হিল পরে নামছে লাল ভারী লেহেঙ্গাতে মোহ। মোহর নামা দেখে ফারিস দ্রুত পদে যেয়ে দেখলো মোহকে দেখে তার হার্ট এত জোরে বিট করছে মনে হচ্ছে ডোল বাজছে। হাত বাড়িয়ে মোহকে নামালো। মোহকে দেখে সবাই এত প্রশংসা শুরু করলো যে মনে হচ্ছে আকাশ থেকে লাল টুকটুকে পরি নেমে এসেছে। ফারিস স্টেজে নিয়ে গেল মোহকে। ওকে বসিয়ে দিয়ে নিজেও বসলো। মোহর উপর থেকে ফারিসের নজর মনে হচ্ছে সরছেই না। নিজেকে কেমনই লাগছে মোহর। তার উপর ফারিসের চাহনি তাকে আরো লজ্জায় ফেলছে। কিন্তু ফারিসের কাছে মোহরের রূপ একদম ভিন্ন লাগছে। চোখের ক্লান্তি মিটবে না এত দেখলো। এদিকে ফারিহা লেহেঙ্গা সামলাতে সামলাতে এগোচ্ছে ড্রিঙ্কসের কাছে। গলাটা শুকিয়ে গেছে, তাই কোক খাওয়ার জন্য যাচ্ছে। ফারিহা হাঁটতে হাঁটতে স্যান্ডেলে বেঁধে পড়বে, ওই মুহূর্তে কেউ যেন তার কোমরটাকে অনেকটা শক্ত করে ধরে আছে। ফারিহা চোখ বন্ধ করে ফেলেছে। চোখ যখন খুললো, সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তার কয়েকটা হার্টবিট মিস হলেও ভয় পেয়েছে দ্বিগুণ রূপে। মিস্টার ব্লুটুথ।
ফারিয়া অস্ফুট স্বরে বলল, হ্যাঁ, ফারিহা নুহাসের বুকের উপরেই পড়েছে। ব্ল্যাক স্যুটে নুহাসকে এত বেশি সুন্দর লাগছে যে এই প্রথম ফারিয়ার কোনো ছেলেকে মনে ধরল, কিন্তু সে ভয় পেয়েছে নুহাসের রক্তিম চাহনি দেখে। নুহাস ফারিয়ার কোমরে অনেক জোরে চাপ দিয়ে কিছুটা আঁচড় কেটে দিল নখ দিয়ে। আউচ! ফারিয়া বলে উঠলে নুহাস তাকে দাঁড় করিয়ে কানে মুখ নিয়ে বলল, গেট রেডি ফর পানিশমেন্ট বেবি। রিসেপশনে সবাই উপস্থিত থাকলেও ফারিসের ফুফু আসেননি। এই নিয়ে যদিও তাদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তাদের মধ্যে যে আত্মীয়রা উপস্থিত আছে তাদের মাঝে কানাঘুষা চলছে ইতিমধ্যে। ফারিসের মুহুর বিভিন্ন স্টাইলে ছবি তুলছে ফটোগ্রাফার। মুহু তো পারছে না, ফারিস তাকে ধরে ধরে শিখাচ্ছে। সবার নজর ওই কাপলদের দিকে। এদিকে ফারিহা কোমরের জলনে নুহাসকে মনে মনে 100টা গালি দিল, কিন্তু নুহাসের হ্যান্ডসাম লুক মনে পড়তেই ফারিহা কেমন যেন হারিয়ে যাচ্ছে। ফারিহা নিজের লেহেঙ্গাটা তুলে মেইন পয়েন্টের দিকে গেল। সেখানে দেখলো নুহাসকে ঘিরে অনেক মেয়েরা কথা বলছে, অনেকে গিলেও খাবে এমন বিহেভিয়ার করছে। নুহাস একবার ফারিহার দিকে তাকিয়েও মুখ ঘুরিয়ে নিল। এতে ফারিহা আরো মনে হচ্ছে জ্বলে উঠল। মেজাজ তার সপ্তমে উঠে গেল। সে ওখান থেকে সরে গিয়ে নিজের বাবা মায়ের কাছে গেল। ফারিহা তার বাবা মায়ের কাছে গিয়ে জানতে পারলো নুহাস তার বাবার একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলে। এই জন্য সে ভাবলো পার্টিতে ইনভিটেশন পেয়েছে। ফারিহাকে নুহাসের মায়ের অনেক পছন্দ হয়েছে। মুহুকে দেখে বলে উঠেছে, কি মাসুম! ড্রিম লাইটের আলো জ্বলে উঠল। সবাই মেইন পয়েন্টে নিজেদের পার্টনারের সাথে হাজির হলো। মুহু লেহেঙ্গা নিয়ে যেতে পারবে না দেখে ফারিস সবার সামনে কোলে তুলে নিয়ে গেল। মুহু তো লজ্জায় পারে না, মাটি ফাঁক করে সে ঢুকে যায়। ডান্স ফ্লোরে এসে মুহুকে নামালো। মুহুর কোমর ধরে কাছে টানলো ফারিস। এদিকে মিউজিক অন হয়ে গেছে। তেরে দিল কো মেরে দিল কি জরুরত হে, মেরে দিল কো তেরে দিল কি জরুরত হে। এদিকে নুহাস ফারিয়ার সামনে অন্য মেয়েকে নিয়ে ডান্স ফ্লোরে নেচে উঠছে। মেয়েটা পারে না, নুহাসের বুকের উপর উঠে যায়। নুহাসও তাল মিলিয়ে নাচছে। এদিকে ফারিয়ার গায়ে মনে হচ্ছে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে। রাগে তার গা রিরি করছে। চুমু খাইলি আমাকে, কোমর ছিললি আমার, আর নাচ করছিস এই ঢঙ্গির সাথে। আবার আমার সম্পত্তি, ভালোবাসা, বিভিন্ন কিছু যাচাই করিস। ফারিয়া মনে মনে বলছে। ফারিয়া দেখলো তার একটা কাজিন বসে আছে চেয়ারে। সে সেখানে যেয়ে ওর হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যেয়ে ওর হাত কোমরে রেখে ডান্স শুরু করলো। বেচারা কাজিন ভেবাচাকা খেয়ে গেছে, কারণ সে জানে ফারিয়া কাউকে ঘেঁষতে দেয় না কাছে। আজ কেন? পরিস্থিতির জন্য তালে তাল মিলিয়ে নাচলো সেও। নুহাস ফারিয়ার এমন কর্মকাণ্ডে এত বেশি রেগে গেছে যে সে ডান্স ফ্লোরে ছেড়ে বারে বসে ড্রিঙ্কস করছে। যত বেশি খাচ্ছে তত বেশি তার রাগ উঠছে। ফারিয়ার দিকে রেগে এগোতে যাবে, তার আগেই ফারিয়া নিজের কি একটা আনতে নিজের রুমের দিকে যাচ্ছে। নুহাস এই সুযোগের অপেক্ষায় ছিল। সেও ফারিয়ার পিছু নিল। ফারিয়া ঘরে একটা গিফট নিতে আসছিল। পিছু ফিরে দেখলো নুহাস দরজা লাগালো। ফারিয়া ভরকে গেছে, প্লাস ভয় পেয়ে গেছে। হাতে থাকা গিফট বক্সটাও পড়ে গেছে। নুহাস এগোচ্ছে, ফারিয়া পিছুচ্ছে। একসময় ফারিয়া দেয়ালে চেপে গেল। নুহাস নিজের মুখ ফারিয়ার কানের কাছে নিয়ে গেল। এই ব্ল্যাক ড্রেসে তোমাকে অনেক আবেদনময়ী লাগছে জানো। নুহাস কেমন করে যেন বলল। ফারিয়ার কান গরম হয়ে গেছে নুহাসের এমন কিছু দেখে। সে সরাতে চাইলে নুহাস আরো এগিয়ে সে ফারিয়ার উপর ভর ছাড়ে। বলেছিলাম পানিশমেন্ট আছে, তারপরেও অন্য ছেলের হাত নিজের কোমরে রাখতে দিয়েছো। নুহাস কথাটা বলে ফারিয়ার কোমরটা চেপে ধরলো অনেক শক্ত করে। ফারিয়া ব্যথা পেল, আওয়াজ করলো না। নিজের যে কোমর টুলাইয়া নাড়ছিলি তখন। ফারিয়া রেগে বলল, ও বেবি, জেলাসি। নুহাস বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, ইন ইউর ড্রিমস। ফারিয়া কথাটা বলল, নিজেও জানে নুহাসের কাজের জন্য সে রেগে তার কাজিনকে নিয়ে নাচ করেছিল। সো রেডি? নুহাস ফারিয়াকে বলে। ফারিয়া চোখ তুলে তাকালে নুহাস ফারিয়ার ঠোঁট নিজে ঠোঁটে আবদ্ধ করে নিল। ফারিয়ার চোখ বড় বড় হয়ে গেল, বুক ঢিপ ঢিপ করছে খুব জোরে। বেসামাল লাগছে কেন? তার হাতটা কখন যে নুহাসের ঘাড়ে চলে গিয়েছে সে নিজেও জানে না, কিন্তু আচমকা নুহাস ফারিয়াকে ছেড়ে দিল। ফারিয়া নিজেও অবাক, সে কি করছিল আর নুহাসের এমন রূপে। তোমার কাছ থেকে আজ এখন বরং এই মুহূর্ত থেকে সবকিছু ত্যাগ করলাম। তোমাকে বিরক্ত করা তো দূরের কথা, তোমার চেহারাও এই নুহাস চৌধুরী কোনোদিন দেখবে না। নুহাস কথাটা বলে ঘটঘটে বেরিয়ে গেল। এদিকে ফারিয়া মেঝেতে ধপ করে বসে পড়ল। তার যেন বুক ফেটে কান্না আসছে। কেন? নুহাসের কথাগুলো তার বুকে তীরের মতো বিচ্ছে। কি আছে এর পরিণতি? এদিকে রিহান এসেছে মুহুর কাছে। রিহানকে দেখতে পেয়ে মুহুর খুশি দেখে কে। মুহুর এমন খুশি দেখে ফারিসও অনেক খুশি। রিহান এসে জানালো ফারিস তাকে নিয়ে এসেছে। তারপরে পিচ্ছি মানুষের পিচ্ছি সুর। রিহান এসে কত কথা বলল। তার নাকি ফারিসকে অনেক পছন্দ হয়েছে। তারা দুজন বেস্ট ব্রো হয়ে গেছে। রিহানের সব খরচ ফারিস নিয়েছে, ভালো স্কুলে অ্যাডমিট করেছে, নিউ ইউনিফর্ম, ফিস সব দিয়েছে। সেলেনা বেগম আর মুহুর বাবা মাফ চাইলেও ফারিস করে নাই। সে তাদেরকে তার বাড়ির ত্রিসীমানায় আসতে না করেছে, কারণ ওনারা মুহুর সাথে যেটা করেছে ফাঁসিতে ঝুলালেও কম হবে।
শুধুমাত্র মোহর কথাতে কিছু করলো না। দুই ভাই বোন মিলে সেই গল্প করছে। রিহান আজ থাকবে তাদের বাড়িতে। রিসেপশন শেষ হলো। বাসর রাতে নতুনভাবে সাজিয়েছে তাদের ঘর। মোহ বেডের মাঝে বসে আছে। ফারিস এসে আগে কোলে তুলে নিল। মোহ ফারিসের গলা জড়িয়ে ধরল। মোহকে নামিয়ে ফারিস একটা একটা করে গয়না খুলল, চুমু দিচ্ছে সারা শরীরে। ওয়াদা করো সারা জীবন পাশে থাকবে তো? ফারিস ঘোর লাগা কণ্ঠে বলল। মোহ ইশারায় সম্মতি দিল। শুরু হলো তাদের ভালোবাসাময় রাত। সেদিনের পর নুহাসের সামনে আসতো না ফারিয়ার। ফারিয়া যখন মনে হতে লাগলো হ্যাঁ সে নুহাসকে ভালোবেসে ফেলেছে, তখন কন্ট্যাক্ট করার ট্রাই করে, কিন্তু তার আগেই নুহাস তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। অফিসে ফারিয়া গেছে, সেখান পর্যন্ত অপমান হয়ে ফিরে এসেছে। কি হবে এদের পরিণতি এখন? 3 মাস পর ফারিয়া বেডের সাথে হেলান দিয়ে বারবার চোখ মুছছে। আজও নুহাস তাকে ভীষণভাবে অপমান করেছে। এই 3 মাস যাবৎ ফারিয়া নুহাসের অ্যাভয়েড আর ইগনোরেন্স দেখিয়ে গেছে। ফারিয়ার 3টা মাসে এতটা বদলে গেছে, মনে হয় এই ফারিয়া আর আগের ফারিয়া এক নয়। 4 দেয়ালের মাঝে বন্দি করে ফেলেছে নিজেকে। অনেকটা গুটিয়ে নিয়েছে নিজেকে। যখন সে বুঝলো সে নুহাসকে ছাড়া শূন্য, তখন থেকে নুহাসের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু নুহাস তাকে অপমান ছাড়া কিছু করেনি। ফারিয়া নিজের বাবা মাকে বুঝতে দেয় না ঠিকই, কিন্তু তারা ধরতে পারে তাদের মেয়ের কিছু হয়েছে। অনেকবার তারা জানতে চেয়েও হেসে উড়িয়ে দিয়েছে সে। এই নকল হাসির পিছনে যে একদলা পাথরের ভারী কষ্ট বোঝা টানছে সে জানে। নুহাসের অফিস অব্দি সে যে অপমান হয়ে ফিরে এসেছে, আর সইছে না। নিজেকে প্রমিস করেছে আর সে তার পিছু নিবে না, বাংলাদেশ ছেড়ে দিবে। আর সেও তো নুহাসকে কত হ্যারাসমেন্ট করেছে। আজ যখন ভালোবাসা বুঝলো সে পাত্তা দিচ্ছে না। তাই ফারিয়া নিজের বাবা মাকে জানিয়েছে যে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে তার। এখানে আর থাকবে না, বাকি পড়াশোনা বাইরে করবে, সেটেলও ওখানে হবে। তার অবাক হলো ফারিহার এমন ডিসিশনে। তারপরও সাইতেই ব্যবস্থা করে ফেললো বাইরে যাওয়ার। ইদানিং ফারিস খুব টেনশন আছে। 1, ফারিহার এমন পরিবর্তন। 2, মোহর শরীর ভালো না, বমি করে খুব, মাথা ঘুরায় তার, কিছু খেতে পারে না, সব কেমন হয়ে গেছে মনে হচ্ছে। মোহ চোখে পানি নিয়ে, মুখে এক চিলতে হাসি নিয়ে প্রেগনেন্সির কিট প্লাস হাসপাতাল থেকে আনার রিপোর্ট ধরে আছে। রেজাল্ট পজিটিভ তার। হ্যাঁ সে প্রেগনেন্ট। খুশিতে তার বুক ভরে আছে। চটজলদি নিচে যেয়ে এভরিলকে জানালে এভরিল জোরে ডেকে বাড়ির সবাইকে জড়ো করলো। ফারিয়া শুনে মনে হচ্ছে খুশিতে নেচে দিবে। অলরেডি মিউজিক অন করে নেচে দিয়েছে। নতুন মেহমান না আসতেই খুশি নিয়ে এলে? এভরিল ফারিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ওয়াদা করো, তোমার যা হয়ে থাক না কেন সেই জন্য নিজের এই বিহেভিয়ার চেঞ্জ করো না। আমি আমার এই প্রাণবন্ধ বোনকে অনেক ভালোবাসি। মোহ তার পেটে ফারিয়ার হাত দিয়ে ওয়াদা করে নিল। ফারিয়া খুশিতে চোখ ভর্তি জল নিয়ে মোহকে চাপড়ে ধরলো। মোহকে ওয়াদা করলো নিজেকে আর কষ্ট পেতে দিবে না, সবসময় হাসি খুশি থাকবে। সন্ধ্যাবেলা সুলেমানকে তাড়াতাড়ি জানিয়ে বাড়িতে এনেছে এভরিল। সে তো শুনে স্বর্ণ নিয়ে হাজির হয়েছে। মোহর মাথায় চুমু দিয়ে অনেক দোয়া দিল। তার এত বেশি খুশি লাগছে যে নিজের বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলি ডাকলো ডিনারে। ফারিস বাসায় সেই রুমে যখন গেল, তখন দেখলো মোহ কালো শাড়ি পরে চুল খোপা করে আছে। দেখতে আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে সে। ফারিসের সব ক্লান্তি মিটে যায় মোহর চেহারা দেখলে। মোহ যখন দেখলো ফারিস এসেছে, সে ধীর পায়ে ফারিসের কাছে এসে তার গলা জড়িয়ে সামনে আনলো। ফারিসও তার কোমর ধরে উঠালো। ইউ আর গোয়িং টু বি ফাদার মিস্টার ফাইজান ফারিস ফাজ। মোহ ফারিসের কানের কাছে মুখ নিয়ে বলল। মোহর কথা কানে গেলেও তার নড়াচড়া নেই। হুট করে মোহকে কোলে তুলে নিয়ে চিৎকার দিল। সবাই উপরে আসলো। এমন কাজ দেখে তারাও হেসে দিল। ভাই ওকে নিচে নামা, জানোস না আমার পুষ্কু আসছে। ফারিয়া বিরক্তিকর হয়ে বলল, মা আমি বাবা হব। ফারিস সে বলে আরেক দফা চিৎকার দিল। মোহ তো লজ্জায় মাথা তুলতে পারছে না। রাতের বেলা সোফায় মোহকে বসিয়ে রেখেছে ফারিয়া, আর এটা সেটা দেখাচ্ছে। অনেকদিন পর সে ফোন হাতে নিল। কত শত লাইক ফ্যান বেড়েছে তার। সবাই জানতে চাচ্ছে কোথায় গায়েব হয়ে আছে সে। ফারিহা মোহকে কোনো কাজ করতে দিবে না। সে এখন খালি বসে থেকে খাবে আর ঘুমাবে। এভরিল সবার পছন্দের আইটেম রান্না করতে গিয়েছে। এমন সময় ড্রয়িং রুমে উপস্থিত হলো চৌধুরী পরিবার। ফারিয়া তখনও মোবাইল গুতাতে বিজি। কারো সালামের আওয়াজে চোখ তোলার আগে তার বুক ডিপ ডিপ করছে। দেখলো যখন বুকের উপর দিয়ে হালকা স্রোত বয়ে গেল। হ্যাঁ, সামনে নুহাস দাঁড়িয়ে আছে। ফারিয়ার চোখে পানি টলমল করছে। কোনো মতে নুহাসের বাবা মাকে সালাম দিয়ে নিজের পেট ব্যথার বাহানা দিয়ে ঘরে চলে গেল। যা ওর পিছে, এত কষ্ট দিয়ে ঘুরাইছস, দেখ তোর কি হাল করে আমার বৌমা। নুহাসের মা ভেঙচি দিয়ে বলল নুহাসকে। মাঝে মধ্যে মনে হয় তুমি ওরই মা। নুহাস ভ্রুকুচকে বলে ফারিয়ার রুমে গেল। ফারিয়া বালিশের মুখ বুঝে নিঃশব্দে কান্না করছে। কারো আসার শব্দে চোখ মুছে নিজেকে স্বাভাবিক রেখে বলল, মা আমি পরে খাবো, ঘুম পাচ্ছে, তুমি যাও। আর কাউকে আসতে দিও না আমাকে ডিস্টার্ব করতে।
নুহাস দরজা লক করে ফারিহার কাছে যে জুতা খুলে ফারিহার পাশে শুয়ে কোমর ধরল। ফারিহা এমন কাণ্ডে ভয় পেয়ে ঘুরে দেখলে অনেক বড় ঝটকা খায়। নুহাস তাকে জড়িয়ে ধরে আছে। ফাজলামি করতে আসছেন নাকি টাইম পাস? লিভ মি। ফারিহা নুহাসকে রাগে বলছে, কিন্তু নুহাস কানে না নিয়ে বলল, এতদিন শুধু তোমাকে বোঝালাম ফোন বন্ধ করে আমার কি হাল করেছিল, এখন তুমি চাইলেও ছাড়বো না, একদম হাত পা ভেঙে রাখবো। নুহাস ফারিহার উপর উঠে বলল। মদনগিরি অন্য কোথাও দেখান, ছাড়েন। ফারিহা আরো জোরে চিল্লে নুহাস বুঝলো এইভাবে হবে না। ফারিহার মুখ ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। প্রথমে হাত পা ছাড়াছাড়ি করলো, একসময় সে নিজেই নুহাসকে চুমু খেতে ব্যস্ত হয়ে পড়লো। চুমুর প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের মাঝে। অনেকক্ষণ পর এক অপরকে ছেড়ে শ্বাস নিচ্ছে জোরে জোরে দুইজনই। ফারিহাকে বুকের মধ্যে ধরেছে নুহাস। আর কষ্ট দিলে জানে মেরে ফেলবো, অনেক বেশি ভালোবাসি। ফারিহা বলেই কাঁদতে লাগলো। চুপ, আর কাঁদতে দিব না। তুমি কি ভেবেছো আমি কষ্ট পাইনি? তোমাকে যতবার ইনসাল্ট করেছি, নিজেকে আঘাত করেছি, তোমার প্রতিটা খোঁজ আমি নিয়েছি। ব্যালকনিতে তুমি দাঁড়িয়ে থাকতে আর কাঁদতে, আর আমি গাড়ি নিয়ে তোমাকে দূর থেকে দেখতাম, শুধু বোঝাতে যে তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো। নুহাস ফারিহার চোখ মুছে দিয়ে বলল, আর এইবার বিয়ে করে নিয়ে যাব। এতক্ষণে মনে হয় আমার মা বিয়ের কথা পাকা করে ফেলেছে, আর শুরু হবে তোমার উপরে আমার ভালোবাসার অত্যাচার। নুহাস ফারিহার গাল টিপে বলল, বাসর রাতের 12টা যদি না বাজায় তো আমার নাম ফারিস্তা ফারিহা ফাসনা। ফারিহা নুহাসের গলা ধরে বলল। লেগে গেল দুজনের মারামারি। অনেক কষ্টের পর এক হয়েছে, হোক না একটু মধুর মিলন। নিচে আসা মাত্র জানা গেল দুজনের বিয়ে ঠিক। ফারিহাও সম্মতি দিয়েছে। দুই বন্ধু বেয়ানে রূপান্তরিত হলো। পুরো বাড়ি খুশির আমেজে মেতে উঠেছে। সবার ইচ্ছা পূরণ হচ্ছে। মোহকে নিয়ে বুকে শুয়েছে ফারিস। মোহর মাথায় হাত বুলাচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো। এরপরে আমি অনেক মজার মজার গল্প নিয়ে আসব তোমাদের মাঝে, যা শুনে তোমরা অনেক আনন্দিত হবে। প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ প্লিজ দয়া করো আমার উপরে, প্লিজ প্লিজ। এরপরে তোমরা কি ধরনের গল্প চাও আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং লাইক করতে ভুলো না। এতে আমি আরও বেশি উৎসাহিত হয়ে তোমাদেরকে নতুন নতুন গল্প শেয়ার করব।